যুদ্ধের আগুনে পুড়ছে শেয়ার বাজার। সোমবার সকালে এক ধাক্কায় ২০০০ পয়েন্টের বেশি নেমে সেন্সেক্স হয়েছে ৭৬৭৪১.২৯। পাল্লা দিয়ে পতন হয়েছে নিফটিরও। শেয়ার বাজার সূত্রে জানা গিয়েছে, যুদ্ধের বাজারে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে ব্যাংকিং, আইটি সেক্টর এবং ধাতব সংস্থার স্টকগুলি। যুদ্ধের ফলে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ। এই অবস্থায় বাড়ছে অপরিশোধিত তেলের দাম, যার ব্যাপক প্রভাব পড়ছে ভারতের বাজারে। এছাড়াও বিশ্বব্যাপী বাণিজ্যের ঝুঁকি তীব্রতর হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন। বিনিয়োগকারীদের এই মনোভাবই প্রতিফলিত হচ্ছে শেয়ার বাজারে। সোমবার সকাল ৯টা বেজে ১৮ মিনিট অবধি সেন্সেক্স পড়েছে ২১৭৭.৬১ পয়েন্ট। এর ফলে সেন্সেক্স দাঁড়িয়েছে ৭৬৭৪১.২৯ পয়েন্টে। অন্যদিকে ৬৪৭.৬০ পয়েন্ট পড়ে হয়েছে ২৩৮০২.৮৫ পয়েন্ট। শেয়ার বাজার সূত্রে জানা গিয়েছে, যুদ্ধের বাজারে সবচেয়ে বেশি করে রক্তাক্ত হয়েছে ব্যাংকিং, আইটি সেক্টর এবং ধাতব সংস্থার স্টকগুলি। উল্লেখ্য, গত শনিবার ইরানের মাটিতে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরানও। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধে ইরানের মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। রাশিয়া, চীন, স্পেন, ভারত সহ একাধিক দেশ শান্তি প্রস্তাব দিলেও কোনো পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি নয়। এই অবস্থায় গোটা বিশ্বের তেলের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। একে তো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলিও সংঘাতে জড়িয়ে পড়েছে, অন্যদিকে বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালীও। ফলে নতুন করে কোনো তেলবাহী জাহাজ ভারত মহাসাগরে ঢুকতে পারছে না। সব মিলিয়ে বিশ্বব্যাপী বাণিজ্যের ঝুঁকি বাড়ছে। সাবধানী বিনিয়োগকারীরা বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন। এই সবকিছুই প্রতিফলিত হচ্ছে শেয়ার বাজারে। হাই নিউজ নেটওয়ার্ক।